১০০ ওয়াটের বা ৬০ ওয়াটের যে বাল্বগুলো ব্যবহার করা হয়, অনেক সময় প্রয়োজন অনুযায়ী এই ধরনের ১০০ ওয়াট বা ৬০ ওয়াট বাল্ব ব্যবহার করতে হয়। কিন্তু এই ১০০ ওয়াট বা ৬০ ওয়াট বাল্ব ব্যবহার করার সময় বিদ্যুৎ অনেকটা খায়। কারণ এই ১০০ ওয়াট এলইডির তুলনায় অনেকটা বিদ্যুৎ বেশি খায়। সেই কারণে অনেক ধরনের কারেন্টের যে ইলেকট্রিকের যে বিলটা অনেকটা বেশি হয়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, আপনাদের এই ১০০ ওয়াট বাল্ব যদি ব্যবহার করেন, ইলেকট্রিক বিল অনেক কম খরচা হবে, প্লাস হচ্ছে অন্যদিকেও আপনাদের অনেক রকম সমস্যার সমাধান হবে। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, কিভাবে আপনারা এই ধরনের ১০০ ওয়াট বাল্বগুলোকে বিদ্যুৎ খরচা কম করবেন। প্লাস হচ্ছে আরও আমি নতুন কিছু সিস্টেম দেখিয়ে দেবো। তার মানে আমি যে সিস্টেমটা এইখানে যে ভিডিওটার মাধ্যমে যে সিস্টেমটা আমি দেখাবো, কেননা এই ধরনের যে বাল্বগুলো ব্যবহার করা হয়, এই বাল্বগুলো ব্যবহার করতে গেলে সুইচ অফ করতে হয়, সুইচ অন করতে হয়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, অটোমেটিক এই বাল্বটা জ্বলবে, আবার অটোমেটিক এই বাল্বটা বন্ধ হয়ে যাবে। তার মানে যখনই রাত হবে তখনই অটোমেটিক বাল্বটা জ্বলবে। আবার যখনই দিন হবে তখনই অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে। কোনো রকমভাবে সুইচ অফ করতে হবে না, অন করতে হবে না। অটোমেটিক অফ, অটোমেটিক অন হবে। একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো। হ্যাঁ, সহজ সরল সিস্টেম বলতে যে কেউ এই কাজটা করতে পারবে। কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কারোরই কোনো কিছু সমস্যা হবে না। একদম সহজ। মানে এরকম সহজ সার্কিট আর কিছু নেই। সেরকমই সহজ করে আপনাদেরকে দেখাবো, যাতে করে এই কাজটা আপনারা সকলেই করতে পারেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজটা করবেন। দিয়ে এইখানে এই যে কাজটা করবেন, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে হোল্ডার, এই ধরনের হোল্ডার, সিম্পল হোল্ডার সকল বাড়িতেই আছে। এইখানে যে আমি কিছু পার্টস নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন। এই পার্টসগুলো দিয়েই আপনারা এই কাজটা করতে পারবেন। এই পার্টসগুলো খুব বেশি হলে আপনাদের খরচা হবে ২০ থেকে ৳২৫ খরচা, তার বেশি কোনো রকমভাবেই খরচা হবে না। মাত্র ২০ থেকে ৳২৫ খরচা করে আপনারা অটোমেটিক একটা সুইচের জায়গায় এই জিনিসটা যদি লাগিয়ে দেন, সুইচের কোনো রকম দরকার হবে না। অটোমেটিক বন্ধ হবে, আবার অটোমেটিক চালু হবে। তার মানে যখন সূর্যের আলো আসবে তখনই বন্ধ হয়ে যাবে, আলোতে বন্ধ হয়ে যাবে। অন্ধকার যখনই হবে তখনই অটোমেটিক লাইটটা জ্বলে যাবে। এরকম ধরনেরই একটা সিস্টেম আমি তৈরি করে দেখিয়ে দেবো। এইখানে ১ম এ আমি পার্টসগুলোর নামগুলো বলে দিই। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমি একটা ট্রানজিস্টর নিয়েছি। এই ট্রানজিস্টরটা BD134 আমি ট্রানজিস্টর নিয়েছি। এর জায়গায় আপনারা যদি ১৩৬ লাগান তাহলেও আপনারা লাগাতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন মানটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। BD BT ১৩৪ নিয়েছি আমি। এখানে দেখুন BT ১৩৪ নিয়েছি। আর এইখানে আপনারা এই ট্রানজিস্টরের জায়গায় আপনারা BT ১৩৬ ও লাগাতে পারবেন। এখানে কোনো রকম অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছেন BT ১৩৪, এইখানে ৩৪ এর জায়গায় ৩৬ ও লাগাতে পারবেন। এই ট্রানজিস্টরটা PNP ট্রানজিস্টর। এটা মার্কেটেও আপনারা কিনতে পাবেন, বা পুরনো কোনো যদি বোর্ডেও পান তাহলেও কাজটা করতে পারবেন। এতে কোনো সমস্যা নাই। তবে ট্রানজিস্টরটা যেন ভালো থাকে সেরকম দেখে নিতে হবে। ট্রানজিস্টরটা ভালো থাকলেই হবে, নতুন পুরাতনে কোনো রকম কোনো কিছু ব্যাপার নেই। এখানে আমি তাহলে মানটা বলে দিলাম আপনাদেরকে, BT ১৩৪ আমি এটা নিয়েছি। আপনাদের কাছে যদি ১৩৬ থাকে সেটাও লাগাতে পারবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। এইদিকে ৩ টে লেগ আছে। এখানে দেখতে পাচ্ছেন ১ নম্বর যে লেগটা এমিটর, মাঝখানের যে লেগটা আছে এটা কালেক্টর, তারপরের যে লেগটা আছে এই লেগটা বেস। তার মানে এমিটর, কালেক্টর, বেস। ১ নম্বর এমিটর, ২ নম্বর কালেক্টর, ৩ নম্বর হচ্ছে বেস। এইভাবে আপনারা সহজে বুঝে নেবেন। এবার আমি ট্রানজিস্টরটা আমি কানেকশন করব। এখানে কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে এই কানেকশনটা করার জন্য আমি একটা স্ট্যান্ড নেবো। স্ট্যান্ডে কাজ করতে গেলে অনেকটা কাজ করতে সুবিধা হয়, নাহলে এমনি সোল্ডারিং করতে গেলে অনেক রকম সমস্যা। আমি এইভাবে লাগাচ্ছি ট্রানজিস্টরটা, দেখতে পাচ্ছেন। এইখানে যে সাদা চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন, এইদিকে পিছন দিক আর এই দিকটা হচ্ছে সামনের দিক। এই সামনের দিক করেই আমি লাগাচ্ছি ট্রানজিস্টরটা। এইখানে এইভাবে এইখানে একটা আমি রেজিস্ট্যান্স নিয়েছি দেখুন। এইখানে যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা ২২০ কে আমি নিয়েছি কোয়ার্টার ওয়াট। ২২০ কে কোয়ার্টার ওয়াট। একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে এই কাজটা করে দেখিয়ে দেবো। যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম যাতে না সমস্যা হয়, সেরকমই আমি সিস্টেম আপনাদেরকে করে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন আমি দুটো লেগের সাথে আপনাদের সুবিধের মতন আপনারা লেগগুলো করে নিতে পারেন, কেটে নিতে পারেন। এতে কোনো রকম সমস্যা নেই। এইখানে এইদিকে ৩ নম্বর লেগের সাথে আমি রেজিস্ট্যান্সে একটা লেগ কানেকশন, তবে রেজিস্ট্যান্সের
কোনো রকম দিক নাই, কোনো রকম প্লাস মাইনাস কোনো রকম কোনো কিছু দিক নাই। আপনারা যেদিকে খুশি করে লাগাতে পারবেন। এইভাবে এই সার্কিটটা যদি করে নেন তাহলে কি হবে, বাই চান্স অনেক সময় কি হয়, সুইচ বন্ধ করতে ভুলে যাওয়া হয় অনেক রকম সমস্যার কারণে বা কাজের ব্যস্ততার কারণে। তো এইখানে কোনো রকম ভুলে যাওয়ার কোনো রকম সিস্টেম নাই। আপনাদের অটোমেটিক সুইচ বন্ধ হবে, আবার অটোমেটিক ঠিক যখন রাত হবে অটোমেটিক লাইট জ্বলে যাবে। এবার এইখানে আমি রেজিস্ট্যান্সটা লাগিয়ে নিলাম। এখানে রেজিস্ট্যান্সটা কোনো রকম দিক নাই, যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন। এবার কি করতে হবে আপনাদেরকে, এই ধরনের যে এলডিআরটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এই এলডিআরটা মার্কেটে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এই এলডিআরটা আমি লাগাবো। তো এলডিআরটা লাগাতে গেলে কিভাবে লাগাতে হবে আমি আপনাদেরকে বলে দিই। এইখানে দেখুন, এইখানে যে ১ম নম্বর পিনটা আছে, ১ম নম্বরের পিনটা ফার্স্ট নাম্বারের যে পিনটা, তার মানে এমিটার যে পিনটা আছে, এমিটার পিনের সাথে আর বেসের সাথে আমি কানেকশন করব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একদম আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম যাতে না সমস্যা হয়। এইখানে দেখুন, এইখানে দুধারে এইখানে এইখানে ১ম এ আমি বেসের সাথে কানেকশন করছি। তার মানে ৩ নম্বর পিনে কানেকশন করছি। আর এইখানে ১ নম্বর পিনে একটা লেগ কানেকশন করছি। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিলাম। এরপর যে কাজটা করবেন, এইখানে দেখুন ট্রানজিস্টরের যে এই রেজিস্ট্যান্সের যে লেগটা কিন্তু এখানে ছেড়ে গেছে। আমি ভালো করে সোল্ডারিং করে নেবো। কেননা একটার সাথে একটা যখন সোল্ডারিং করতে যাবেন তখন একটু গরমের জন্যে তখন সমস্যাটা হয়। এইখানে যখন সোল্ডারিংটা করবেন তখন হালকা করে সোল্ডারিং আয়রনটা হালকা করে লাগাবেন, তাহলে এই সমস্যাটা হবে না। এইখানে দেখুন আমি এলডিআরটা সোল্ডারিং করছি। এখানে হালকা এইভাবে ধরবেন, ধরার পর হালকা করে রাংটা লাগিয়ে দেবেন। এখানে দেখতে পেলেন লেগে গেল, তাহলে আরেকটা লেগ ছাড়লো না। এইভাবে আপনারা কানেকশনটা করবেন। এবার যে কাজটা করবেন, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে সার্কিটটা এখন মোটামুটি আমার কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন এই সার্কিটটা মোটামুটি এখন কমপ্লিট। এইখানে আমি সেন্সরটা এইভাবে রাখি এলডিআরটা। তো এইখানে দেখুন সার্কিটটা আমি এইভাবে কানেকশনটা করেছি, দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্যান্সটা মাঝখানের লেগটা আর এই ধারের লেগটা, তার মানে বেসের সাথে কালেক্টরের আমি রেজিস্ট্যান্সটা কানেকশন করেছি, আর এদিকে এমিটারের সাথে বেসের সাথে এলডিআরটা কানেকশন করেছি। এবার আমি কি করব, দেখুন এইখানে একটা সাপ্লাই দিতে হবে। তার মানে এইখানে যে ১০০ ওয়াট বাল্বটা জ্বালাবেন সেটা কিভাবে জ্বালাবেন? একদম সহজভাবে আমি কানেকশনটা আগে থাকতেই করে রেখেছি। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা বাল্ব জ্বালাতে গেলে আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এইখানে একটা বাল্ব জ্বালাতে গেলে এইভাবে এইখানে আমি যখন কানেকশনটা করব, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কানেকশনটা করে দিলাম। করে দেওয়ার পর এইখানে আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। এইখানে সংযুক্ত করার পর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তার মানে এইভাবেই কানেকশন করা থাকে প্রত্যেক বাড়িতে। এখানে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর কানেকশন করে দেখাচ্ছি। এবার এইখানে একটা সুইচ কানেকশন করতে গেলে এইখানে একটা তারকে কাটতে হয়। তো কিছু সিস্টেম আছে একটু আলাদা আছে। তবে একটা সুইচ কানেকশন করতে গেলে একটা তারকে কাটতে হয়। এইখানে আমি ২ টো তারের মধ্যে একটা তারকে আমি এইভাবে কেটে নেব। একটা তারকে কেটে নিয়েছি। এইভাবেই সেম কানেকশনটা করে সুইচের বদল আমি এই এখানে অটোমেটিক সুইচ কানেকশন করছি। তার মানে রাতে যখনই রাত হবে অটোমেটিক চলে যাবে। আবার যখনই সূর্যের আলো জ্বলবে অটোমেটিক এই বাল্বটা বন্ধ হয়ে যাবে। কোনো রকমভাবে কোনো কিছু বন্ধ করার দরকার পড়বে না। এবার আমি কানেকশনটা করে দেখিয়ে দিই। এইখানে দেখুন, এইখানে ১ম এ আপনাদেরকে এই কানেকশনটা করার সময় একটু বুঝে নিতে হবে। এইখানে যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে হোল্ডার থেকে যে তারটা আসছে, এই হোল্ডার থেকে যে তারটা আসছে, ওই তারটা তার মানে বাল্ব থেকে যে তারটা আসছে, ওই তারটাকে এইখানে আমি স্ট্যান্ডে আবার লাগিয়ে নিই। আপনাদেরকে দেখাবার জন্য স্ট্যান্ডটা সরালাম। তো আমি স্ট্যান্ডে আরেকবার লাগিয়ে নেব। এইখানে দেখুন, এইখানে আমি একটু পেস্ট লাগিয়ে নেব যাতে করে সোল্ডারিং করার সুবিধা হয়। এইখানে যে বাল্বের সাথে যে তারটা আসছে, সেই তারটাকে আমি এইখানে এমিটার পিনে, তার মানে এখানে ১ নম্বর পিনে, ট্রানজিস্টরের ১ নম্বর পিনে আমি সোল্ডারিং করব। এই জিনিসটা একটু দেখার আছে, এটা দেখে নিন। আশা করি আপনাদেরকে যেভাবে আমি দেখাচ্ছি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তবে একটার সাথে একটা সোল্ডারিং করতে গেলে হয়তো একটু সমস্যা হতে পারে। তো এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন ১ নম্বর পিনে, তার মানে আমি এমিটার পিনে এই হোল্ডার থেকে বা বাল্ব থেকে যে তারটা আসছে সেই তারটা আমি কানেকশন করেছি। আর এইখানে যে এখানে ডাইরেক্ট সরাসরি ২২০ ভোল্ট এসি সাপ্লাই দেবো, যে 2 পিন টপের সাথে লাগানো আছে একটা তার, সেই তারটাকে আমি এইখানে মিডল পিনের সাথে আমি কানেকশন করব। এখানে দেখতে পাচ্ছেন এই মিডল পিনের সাথে আমি কানেকশন করব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে পেস্ট লাগিয়ে নেবো ভালো করে। পেস্ট লাগিয়ে নিয়ে এই কাজটা করতে হবে। এখানে মিডল পিনে আমি ভালো করে সোল্ডারিং করে নেব।
এইখানে সুন্দরভাবে জাস্ট টাচ করব সোল্ডারিং আয়রনটা। না হলে আবার বেশি যদি গরম করেন তাহলে কি হবে বা বেশিক্ষণ যদি সোল্ডারিং আয়রনটা ধরে থাকে তাহলে আবার অন্য কোনো পার্টস খুলে যাবে। তো দেখুন এইখানে আমার কানেকশনটা করা হয়ে গেছে। এবার আমি সাপ্লাই দেবো সরাসরি ২২০ ভোল্ট এসি সাপ্লাই দেবো। এতটা ইউজফুল এই, এই যে সিস্টেমটা দেখাচ্ছি এত কম খরচার মধ্যে আপনারা যেকোনো জায়গায় চলে যান কোনো রকম সমস্যা নেই। অটোমেটিক আপনাদের বাল্ব জ্বলবে, অটোমেটিক আবার বন্ধ হয়ে যাবে। এইখানে এটাকে আমি একটা কিছু সাপোর্ট দেবো যাতে করে সরে সারে না যায়। তবে এই জিনিসটা আপনারা একটা বাস্কের মধ্যেও ফিটিং করতে পারেন বা কোনো এইখানে হোল্ডারের মধ্যেও ফিটিং করতে পারেন। এখানে হোল্ডারের ক্যাপটা একটু বড় যদি থাকে হোল্ডারের মধ্যেও ফিটিং করতে পারবেন। এখানে এবার সরাসরি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি সাপ্লাই দিচ্ছি। তো এইখানে দেখুন এখন কিন্তু বাল্বটা হালকা জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন হালকা জ্বলছে। আমি ওপরের যে লাইটটা আছে, ওপরের লাইটটা এখানে ১ম এ আপনাদেরকে এক্সাম্পল দেখিয়ে দিই। এইখানে আমি একটা খাতাকে এখানটা আড়াল করব। এইখানে দেখতে পাচ্ছেন বাল্বটা জ্বলছে। তো এইখানে আমি যখন এই লাইটটা বন্ধ করব অটোমেটিক এই লাইটটা জ্বলবে। এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে বাল্বটা অটোমেটিক জ্বলতে আরম্ভ করে দিয়েছে। লাইটটা যখন বন্ধ করছি, আবার লাইটটা যখন জ্বালাবো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। এবার লাইট উপরে জ্বালা আছে। উপরে লাইট জ্বালা আছে দেখতে পাচ্ছেন। এখানে সাপ্লাই আছে দেখতে পাচ্ছেন। তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে এখানে কোনো রকমভাবে কোনো জায়গায় হাত দেবেন না। ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে কানেকশন হচ্ছে। কোনো রকমভাবে কোনো জায়গায় হাত দেবেন না। লাইন থাকাকালীন লাইন খুলে দিয়ে আপনারা যেকোনো কিছু করতে পারেন। কোনো সমস্যা নেই। কিন্তু লাইন দিয়ে কোনো রকম কাজ করবেন না। এইখানে এবার ডাইটা আমি এখানে আড়াল করছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাল্বটা জ্বলছে। আবার ডাইটাকে আমি সরিয়ে দিচ্ছি। বাল্বটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তার মানে দিনের বেলায় অটোমেটিক বন্ধ হয়ে যাবে। রাতের বেলায় অটোমেটিক লাইটটা জ্বলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বাল্বটা জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন বাল্বটা জ্বলছে, কোনো রকম সমস্যা নাই। এবার এইখানে আমি আরেকবার দেখিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যখন আমি এইখানে যে লাইটটা জ্বলছে, লাইটটা বন্ধ করছি, জ্বলছে। আবার লাইটটা যখন চালিয়ে দিলাম, লাইটটা যখন জ্বলছে তখন এখানে অটোমেটিক বন্ধ হয়ে যায়। তার মানে কোনো রকম সুইচ বন্ধ করার কোনো রকম চিন্তাভাবনা নেই। আপনারা যেখানে খুশি যেকোনো জায়গায় আপনারা যেতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না। অটোমেটিক লাইট জ্বলে যাবে, আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এগুলো গোপনীয় কোনো জায়গায় আপনারা লাগিয়ে রাখতে পারেন যেখানে যাতায়াত কম বা যেখানে দরকার লাইট অটোমেটিক জ্বলে যাবে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এরকম কিছু কাজ করাতে পারেন। এই সুইচ যে আমি সিস্টেমটা দেখালাম অটোমেটিক সার্কিটটা করে, এটা করে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। একদম দারুণ ইউজফুল বা দারুণ একটা জিনিস। কেননা এই জিনিসগুলো এমনি মার্কেটে কিনতে গেলে অনেক টাকা খরচা। আর এইটা যদি আপনারা বাসাবাড়িতে তৈরি করে নেন একদম অল্প খরচার মধ্যে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। আমি দরকার পড়ে আবার নতুন করে ভিডিও আপলোড করব এই বিষয় নিয়ে যাতে আপনারা বুঝতে পারেন বা এই কাজটা ভালোভাবে করতে পারবেন। অবশ্যই আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে এই কাজগুলো করতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।